নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে গতকাল ইউনিভার্সিটি থেকে তোমাদের রিনিউয়ালের নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে। এখন স্বাভাবিকভাবে যে প্রশ্নটা তোমাদের মাথায় ঘোরাফেরা করছে সেটা হচ্ছে এই রিনিউয়ালের ক্ষেত্রে কাদেরকে রিনিউয়াল করতে হবে, কাদেরকে স্টুডেন্টশিপ রিনিউয়াল করতেই হবে, এবং এই স্টুডেন্টশিপ রিনিউয়াল যদি না করা হয় তাহলে কী সমস্যা হতে পারে, এবং এর পাশাপাশি যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা নতুন ফার্স্ট ইয়ার অর্থাৎ প্রথম বর্ষের ছাত্রছাত্রী আছো তোমাদের কি করণীয়, অর্থাৎ তোমাদের রিনিউয়ালের সুযোগ কবে দেবে, এবং এর পাশাপাশি তোমাদের অ্যাসাইনমেন্ট ও ফাইনাল পরীক্ষার জন্য এক্সাম ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে। তো বিস্তারিত ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তার আগে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করব তোমরা যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে তোমাদেরকে জানাবো যে বিষয়টি সেটা হচ্ছে স্টুডেন্টশিপ রিনিউয়াল। তোমরা অনেকেই আছো যারা প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছিলে এবং রিনিউয়ালও করেছিলে এবং তারা দ্বিতীয় বর্ষে অলরেডি উত্তীর্ণ হয়ে গেছো। তো এক্ষেত্রে তোমাদের অনেকেরই প্রশ্ন যে আমাদের অলরেডি রিনিউয়াল হয়ে গেছে, তো আমাদের আবার নতুন করে কি স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে, নাকি আমরা রিনিউয়াল না করে দ্বিতীয় বর্ষের পরীক্ষাগুলো দিতে পারবো। তো এই স্টুডেন্টশিপ রিনিউয়ালের ধারণাটাই তোমাদেরকে প্রথমে ক্লিয়ার করব। তো এই স্টুডেন্টশিপ রিনিউয়ালটা হচ্ছে একটা ব্যাকআপের মতো কাজ করে। ধরে নাও তুমি নির্দিষ্ট একটা পেপারে, সেটা ফার্স্ট ইয়ার হোক বা সেকেন্ড ইয়ার হোক, কোনো একটা পেপারে ব্যাক গেছে, সেই ব্যাক পেপারটা যখন তুমি আবার নতুন করে পরীক্ষা দিতে চাইবে, অর্থাৎ সেই ব্যাক পেপারটা তোমার এনসি পেয়েছো বলেই ব্যাক গেছে, তো সেই ব্যাক পেপারটা নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য যে প্রসেসটা অবলম্বন করতে হয়, যে অ্যাপ্লিকেশানটা করতে হয়, সেই অ্যাপ্লিকেশান নামটি হচ্ছে স্টুডেন্টশিপ রিনিউয়াল। তাহলে এই যে বিষয়টি কাদের কি স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে, যারা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের কোনো একটি নির্দিষ্ট পেপারে এনসি পেয়েছিলে বা ফেল করেছিলে তাদেরকেই স্টুডেন্টশিপ রিনিউয়ালটা কিন্তু করতেই হবে। না করলে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না। কোন পেপার পরীক্ষা দিতে পারবে না? যে পেপারে তোমরা এনসি পেয়েছিলে। কিন্তু বাকি যে সমস্ত পেপারগুলো আছে, যারা দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী আছো, দ্বিতীয় বর্ষে এবছর পরীক্ষা দেবে, তাদের কিন্তু রিনিউয়াল করা থাকলে তারা কিন্তু সমস্ত পেপার পরীক্ষা দিতে পারবে, শুধুমাত্র এনসি পেপার পরীক্ষা দিতে পারবে না তোমরা যদি স্টুডেন্টশিপ রিনিউয়াল না করে থাকো। তাহলে তোমরা বুঝতে পারছো যে স্টুডেন্টশিপ রিনিউয়াল কাদেরকে করতেই হবে, যারা নির্দিষ্ট পেপারে এনসি পেয়েছিলে তাদেরকে। এখন দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রত্যেকেই করছিলে, সেটা হচ্ছে এই যে রিনিউয়ালটা শুরু হয়েছে, এটা তো দ্বিতীয় বর্ষের সেকেন্ড ফেজ রিনিউয়াল, তো প্রথম বর্ষের রিনিউয়াল কবে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ যারা এবছর নতুন ফার্স্ট ইয়ার পরীক্ষা দেবে এই রিনিউয়ালটা তাদের জন্য নয়, তাদের রিনিউয়াল কবে থেকে শুরু হবে। তো প্রথম বর্ষের সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানিয়ে রাখবো তোমাদের রিনিউয়াল কিন্তু এখন কোনোভাবেই হবে না। এই যে সেকেন্ড ফেজ রিনিউয়াল চলছে, এটার কিন্তু থার্ড ফেজও দিতে পারে, দেওয়ার সম্ভাবনা আছে, সেটা 2 থেকে 3 দিনের হতে পারে বা নাও দিতে পারে, সেটা ইউনিভার্সিটির ওপর নির্ভর করবে। তবে তোমাদের রিনিউয়াল কিন্তু অনেকটাই লেটে হবে। তার আগে তোমাদের হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে এক্সাম ফর্ম ফিল আপ। এটা হচ্ছে পিজি কোর্সের সমস্ত ছাত্রছাত্রীদের এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে। সেটা কবে হবে? সেটা হচ্ছে এই যে রিনিউয়াল হচ্ছে, এই রিনিউয়ালের পরেই হচ্ছে এক্সাম ফর্ম ফিল আপ হবে, তারপরেই তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে। এই যে এক্সাম ফর্ম ফিল আপ, সেটা কিন্তু তোমাদের এই মে মাসের মধ্যেই এক্সাম ফর্ম ফিল আপ হবে, তারপরে কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহের দিকে অ্যাসাইনমেন্ট হওয়ার সবথেকে বেশি সম্ভাবনা, এবং তারপরে হচ্ছে ফাইনাল পরীক্ষা হবে। তবে ফাইনাল পরীক্ষার আগে কিন্তু নিউ ফার্স্ট ইয়ার যারা আছো তোমাদের কিন্তু রিনিউয়ালের নোটিফিকেশান দেবে। তাহলে পরিষ্কার হয়ে গেল, প্রথমে হচ্ছে তোমাদের যারা নিউ ফার্স্ট ইয়ার তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ হবে, তারপরে অ্যাসাইনমেন্ট হবে, তারপরে হচ্ছে তোমাদের রিনিউয়াল হবে, তারপরে তোমাদের ফাইনাল হবে। এবং এই যে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা তোমাদের হবে পরপর দুটো হবে, সেটা কিন্তু আর 1.5 থেকে 2 মাস হচ্ছে তোমাদের সময় আছে। অ্যাসাইনমেন্ট পরীক্ষা জুন মাসে এবং জুলাই থেকে আগস্টের মধ্যে তোমাদের ফাইনাল হওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা হিউজ প্রিপারেশনের ব্যাপার আছে। যারা অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে চাইছো, অ্যাসাইনমেন্টের প্রিপারেশানের কোনো প্রয়োজন নেই, কারণ এটা সম্পূর্ণ অনলাইনে হয়। তার জন্য তোমরা কিন্তু মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে কিন্তু গাইড নিতে পারো। এর পাশাপাশি যারা ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন নোটস খুঁজছো, যেটা কমনযোগ্য সাজেশন নোটস তোমাদের জন্য হতে পারে, তার জন্য কিন্তু তোমরা মডার্ন স্টাডি সেন্টারের অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত ফাইনাল পরীক্ষার কমনযোগ্য সাজেশন নোটসও নিতে পারো। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই, যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ইনফরমেশনগুলো সবার আগে পেতে।